আজকে আমরা দেখব কোনো রেস্টুরেন্ট হোক বা কোনো ফুড ইউনিট হোক, ক্যাফে হোক, রেস্টুরেন্ট হোক বা কোনো ক্লাউড কিচেন হোক, তারা তাদের ফুড লাইসেন্স কিভাবে অ্যাপ্লাই করবে এবং 7 দিনের মধ্যে কিভাবে তার ফুড লাইসেন্স সার্টিফিকেট জেনারেট করবে। সেটার জন্য আমরা চলে যাব গুগলে গিয়ে সার্চ করব FSSAI। FSSAI বলে আমরা যেমনি গুগলে সার্চ করলাম, তো আমাদের FSSAI এর পেজ খুলে গেছে এবং আমরা নিচে দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন, সেখানে ক্লিক করব এবং এরকম একটা পেজ খুলে যাবে যেখানে আমাদের জেনারেল ট্যাব যেটা আমরা দেখছি সে তার উপর ক্লিক করব এবং নেক্সট পেজে আমরা চলে আসব যেখানে আমাদের স্টেট আমাদের সিলেক্ট করতে হবে। সো আমরা সিলেক্ট করে নিলাম ওয়েস্ট বেঙ্গল এবং আপনাদের বিজনেস টাইপ অনুযায়ী এখানে ম্যানুফ্যাকচারিং, রিটেল, ফুড সার্ভিস, সেন্ট্রাল গভর্নমেন্ট অনুযায়ী আপনাদের সিলেক্ট করতে হবে। সো আপনাদের যদি কোনো রেস্টুরেন্ট বা কোনো আমাদের ক্যাফে বা ক্লাউড কিচেন এই ধরনের এই জাতীয় ফুড বিজনেসেস হয়, তাহলে আমরা জাস্ট ক্লিক করব এই ফুড ভেন্ডিং এস্টাবলিশমেন্ট, ফুড সার্ভিসের আন্ডারে যে ফুড ভেন্ডিং এস্টাবলিশমেন্ট আছে তার প্লাস যে সিগনেচারটা দেখতে পাচ্ছি, যে সাইনটা দেখতে পাচ্ছি তার উপর ক্লিক করব এবং আমরা যেহেতু নতুন বিজনেস, টার্নওভার আমাদের 12 লাখের নিচেরটা সেকেন্ড অপশন যেটা দেখাচ্ছে যে 12 লাখের নিচে আমাদের সেল, সারা বছরের সেল, সেই অনুযায়ী আমরা রেজিস্ট্রেশন প্রসিডিওরটা ক্যারি আউট করব এবং সেকেন্ড অপশন সিলেক্ট করব এবং সিলেক্ট করে আমরা কি করব, নিচে চলে আসব এবং প্রসিড বাটনের ওপর ক্লিক করে দেবো। প্রসিড বাটনে ক্লিক করলে আমাদের নেক্সট পেজ খুলে যাবে এবং নিচে আমরা রেজিস্ট্রেশন সেটার উপর ক্লিক করলে এখানে আমাদের ফর্ম খুলে যাবে এবং নেম অফ প্রথমে যেটা চাইছে, এখানে যে লাল চিহ্ন দেখতে পাচ্ছি সেইগুলোকে ম্যান্ডেটরি ফিল্ড এবং সেখানে আমাদের ফিল আপ করতে হবে নেম অফ অ্যাপ্লিকেন্ট বা কোম্পানি। আপনাদের ফুড লাইসেন্সের ওপর আপনার নাম যদি রাখতে চান তাহলে আপনার নাম দেবেন, যে বিজনেসের ওনার তার নাম দেবেন, আর যদি লাইসেন্সের ওপর বিজনেসের নাম, দোকানের নাম দিতে চান তাহলে বিজনেসের নাম এখানে লিখবেন। এখানে যেই নামটা লিখবেন সেই নামটাই কিন্তু ফুড লাইসেন্সের উপর শো করবে। সো আপনারা যেটা রাখতে চান সেটাই সিলেক্ট করবেন বা রাখবেন এবং আমরা যদি ইন্ডিভিজুয়াল, যদি সোল প্রপার্টিশিপ কোনো পার্সন হয় যে কিনা বিজনেসটা রান করছে, তাহলে ইন্ডিভিজুয়াল দেবো বা প্রপারেটর দেবো, এবং যদি পার্টনারশিপ ফার্ম হয় তাহলে পার্টনারশিপ, এবং অ্যাকর্ডিংলি বিজনেস টাইপ অনুযায়ী, যে ইন্ডিভিজুয়াল হলে ইন্ডিভিজুয়াল, প্রপারেটর হলে প্রপারেটর, সেই অনুযায়ী আমাদের ডেজিগনেশন সিলেক্ট করতে হবে এবং যে হচ্ছে আমাদের প্রপারেটর, যদি সোল প্রপারেটরশিপ বিজনেস হয় একজন মালিকানা, তাহলে মালিকের প্যান কার্ড এখানে দিতে হবে, আধার কার্ডের নাম্বার দিতে হবে এবং সিম্পলি নেক্সট আমাদের চলে আসতে হবে ফুড বিজনেসটা যেখানে লোকেটেড, যে দোকানটা আমাদের যেখানে লোকেটেড তার অ্যাড্রেস এখানে পুট করতে হবে, ডিস্ট্রিক্ট কী হবে সেটা সিলেক্ট করতে হবে, ভিলেজ, পিনকোড এবং সাবডিভিশন সিলেক্ট করতে হবে এবং করেসপন্ডেন্স অ্যাড্রেসেও মালিকের, আপনার যে মালিক আছে তার অ্যাড্রেসটা এখানে লাল যেগুলো আছে সেগুলো পুট করে দিতে হবে এবং মোবাইল নাম্বার এখানে রেড মার্কগুলো সেগুলোকে আমাদের ফিল আপ করতে হবে, প্রপারেটরের মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট পারসন তার নাম এবং কত বছরের জন্য আমরা অ্যাপ্লাই করতে চাইছি লাইসেন্সটা সেটা জেনারেলি আমরা 1 বছরের জন্য করব এবং নেক্সট চলে আসবো আমাদের টাইপ অফ ফুড ক্যাটাগরি, কোন টাইপ অফ ফুড ক্যাটাগরিতে আমাদের দোকানটা সেটা আমরা এখান থেকে লিস্ট থেকে সিলেক্ট করে নেব। ডেইরি প্রোডাক্টস, এডিবল আইসেস, তারপর কনফেকশনারি, যেই ধরনের আমাদের ফুড ব্যবসাটা হবে সেই অনুযায়ী আমাদের সিলেক্ট করব। আর যদি আমাদের এর মধ্যে না থাকে প্রিপেয়ার্ড ফুডসের আমরা সিলেক্ট করতে পারি এবং আমরা সিলেক্ট করার পর চলে যাব নেক্সট, এখানে FSM নাম্বার, সেটা কোনো কিছু করার দরকার নেই এবং আমাদের এখানে ইন কেস অফ বিজনেস ইন্টেন্ডেড ডেট অফ স্টার্ট, কবে থেকে বিজনেস স্টার্ট হয়েছে তার ডেটটা দেব, ডেটটা এখান থেকে ক্যালেন্ডার থেকে আমরা সিলেক্ট করব এবং এখানে সোর্স অফ ওয়াটার সাপ্লাই, বিজনেসটা চালানোর জন্য কি কোথা থেকে, পাবলিক কোনো সোর্স থেকে বা প্রাইভেট সোর্স থেকে আমরা কোনো ওয়াটার সাপ্লাই নিই কিনা সেটা দিতে হবে। এখানে আমরা চাইলে দিতে পারি কিংবা সিম্পলি এনএতে নট অ্যাপ্লিকেবলে সিলেক্ট করতে পারি। সো যদি আপনার দোকানে কোনো ইলেকট্রিসিটি ইউজ হয় তাহলে ইয়েস করবেন, আর না হলে নো করবেন, আর যদি কতটা ইউজ হয় তার এইচপি কতটা পাওয়ার ইউজ হচ্ছে তার সেটাকে আমাদের এখানে মেনশন করতে হবে। করার পর আমরা সেভ অ্যান্ড নেক্সট করব। সেভ অ্যান্ড নেক্সট করার পর আমাদের সেকেন্ড পেজ খুলে যাবে যেখানে আমাদের ইমেলটা দিতে হবে এবং ইমেল দেওয়ার পর জাস্ট আমাদের একটা
লগইন আইডি তো দেওয়া থাকবে এবং জাস্ট পাসওয়ার্ড একটা ক্রিয়েট করতে হবে, কনফার্ম পাসওয়ার্ড করতে হবে এবং আমাদের ওটিপি যেটা বা ক্যাপচা যেটা আছে সেটাকে আমাদের পুট করে নেক্সটে ক্লিক করতে হবে। আমরা যেমনি পাসওয়ার্ড ক্লিক করে নেক্সটে যাব তেমনি আমাদের ইউজার সাইন আপ সাকসেসফুলি হয়েছে তারা একটা মেসেজ দেবে এবং আমাদের নেক্সট পেজে চলে আসবে যেখানে আমাদের বিজনেসের ডকুমেন্টস আমাদের আপলোড করতে হবে। ডকুমেন্টসের মধ্যে কী কী আপলোড করতে হবে ইম্পর্টেন্ট খুবই, সেটা হচ্ছে আমাদের ফটো, যে প্রপার্টির যে মালিক তার ফটোগ্রাফ একটা আপলোড করতে হবে। তারপরে আইডেন্টি প্রুফ হিসাবে আমরা আধার, প্যান যেটা পাবো সেটা আমাদের অ্যাপ্লাই করতে হবে এবং আদার্স ডকুমেন্টসে আমাদের কি করতে হবে, যে বিজনেস আছে, যে বিজনেস প্লেস আছে তার 5 থেকে 6 খানা কিংবা 7-8 খানা আমাদের ছবি দেবো, যেখানে আমাদের ফুড বিজনেস মানে রয়েছে সেখানকার দোকানের নাম সমেত একটা ছবি তুলতে হবে, ভেতরে যেখানে রান্না হচ্ছে সেখানকার একটা ছবি তুলতে হবে, ভেতরের অ্যাটমসফিয়ারের ছবি এবং ইম্পর্টেন্ট জায়গার আমাদের ছবি তুলে সেইগুলোকে একটা ফোল্ডারে বা একটা পিডিএফ ফাইলে মার্জ করে সেটা আমাদের এইখানে আদার্সে ডকুমেন্ট ডিসক্রিপশনের এখানে চুজ ফাইলে ক্লিক করে দিতে হবে এবং কি জিনিস আমাদের এখানে যে ফটোগ্রাফ অফ দি বিজনেস সেইটা ক্লিক করতে হবে এবং আপলোড করে দিতে হবে। সো এইগুলো হচ্ছে আমাদের ডকুমেন্ট প্রোভাইড করে দেওয়ার পর আমাদের নেক্সট পেজে নিচের দিকে আসবো এবং সেখানে আমাদের অনলাইন পেমেন্ট থ্রু রেজার পে সেটাই ক্লিক করতে হবে এবং আমাদের যত বছরের জন্য আমরা সার্টিফিকেটটা বানাতে চলেছি, মানে প্রথমে যে অপশন এসেছিল যে 1 বছরের জন্য না 2 বছরের জন্য না 3 বছরের, সেই অনুযায়ী আমাদের এখানে সার্টিফিকেটের ফিজটা এখানে জেনারেট হয়ে যাবে। যেমনি আমাদের যদি জিএসটি নাম্বার যদি আপনাদের থাকে জিএসটি নাম্বারটা পুট করে ভ্যালিডেট করতে হবে এবং সাইন করে মোবাইল নাম্বারটা দিলে প্রসিড করলে একটা ওটিপি হয়ে যাবে। ওটিপিটা গেলে আমরা নেক্সট পেমেন্টের পেজে ডাইরেক্টলি চলে যাব, সেখানে ইউপিআই থ্রু বা ডেবিট কার্ড যে কোনো পেমেন্ট মেথড দিয়ে আমাদের পেমেন্ট করলেই আমাদের রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেশন নাম্বার চলে আসবে। রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন যেমনি সাকসেসফুলি হয়ে যাবে তার 7 থেকে 8 দিনের মাথায় আমাদের ফুড লাইসেন্সও জেনারেট হয়ে যাবে। কেমন দেখতে হয় আমরা একটু দেখে নেব। আমাদের ফুড লাইসেন্স এরকম দেখতে হবে, যেটা কিনা 7-8 দিনের মাথায় আমাদের রেজিস্টার্ড মেলে অটোমেটিক চলে আসবে।